Hei, berapa premis sapu? Bukan. Berapa? Berapa? আসসালামু আলাইকুম গাইস। দেখেন, এই যে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখালাম, ঠিক আছে? উনি হইল, আমি জানি না উনি কি বাংলাদেশি না পাকিস্তানি। তো উনি আমার মনে হয় বাংলাদেশি। এই যে মনে করেন উনি গ্র্যাব বুঝছেন, উনি গ্র্যাব চালায় মালয়েশিয়াতে। এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ, বুঝতে পারছেন? মালয়েশিয়াতে কিন্তু গ্র্যাব চালানোর কোনো আইন নেই। তারপরও আমি এই বাইটার উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা গ্র্যাব চালান, ঠিক আছে, গ্র্যাব চালান, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনারা মালয়েশিয়ার আইন কানুন একটু মেনে চলতে হয়। একেবারে আইন কানুন যদি মেনে নাই চলেন, একেবারে আইন কানুন যদি মেনে নাই চলেন, একটু চুপে চাপে গ্র্যাব চালান আর যেটাই করেন আপনারা করতে পারেন, কিন্তু তা না করে আপনি এই কোতরায়ার মতো স্টেশন, আপনার ওখানে প্রচুর বাংলাদেশি, ওই জায়গায় আপনি কি করলেন যে বলতেছেন যে এটা কিতাপুনিয়া এরিয়া, মানে হইল যে এটা আমাদের এরিয়া। ভাই, আপনাকে একটা কথা বলবো, আপনার বাপ কি আপনারে এই দেশে জন্ম দিছে? আপনার বাপ কি এই দেশে বিয়ে শাদী করছে? আপনি কি মনে করেন আপনি বাংলাদেশি একজনই এই দেশে থাকেন, না আরো বাংলাদেশি আছে? আপনার কি মনে হয়? এই আপনার জন্য কুলাঙ্গারের মতো, এই কুলাঙ্গার আপনার মতো একটা লোক, যার কারণে পুরা বাংলাদেশের জাতির মান সম্মান নষ্ট হয়েছে, জানেন? এই মালয়েশিয়াতে আমরাও বসবাস করি, হাজার হাজার লাখ লাখ বাংলাদেশি এই দেশে বসবাস করে, কিন্তু আপনার মতো এই কুলাঙ্গার মালয়েশিয়াতে যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মান সম্মান নষ্ট হয়ে যাবে। আপনার মতো এই মালয়েশিয়াতে আরও কুলাঙ্গার আছে, তবে বাংলাদেশিদের খুব দুর্দিন নেমে আসতেছে এই মালয়েশিয়াতে। সেই দিনটা খুব কাছেই চলে আসছে, বুঝতে পারছেন? আপনার অগণিত লোক ধরতেছে এখন, বৈধ অবৈধ। হ্যাঁ, একেতে মালয়েশিয়াতে মনে করেন পরিস্থিতি বাংলাদেশিদের খুবই খারাপ, কাজকর্ম ঠিকমতো নাই। এর ভিতরে দেখা গেছে বাংলাদেশ থেকে আপনার কলিংয়ে যারা আসছে, হ্যাঁ, এই লাস্ট কলিংয়ে যারা আসছে, এদের ভিতরে আপনার 30% লোক আপনার সব অবৈধ হয়ে গেছে। কোম্পানিতে কাজ নাই, ঠিকমতো পয়সা দিতে পারে না। হ্যাঁ, অনেকে দেখা গেছে দেশে পাঠিয়ে দিতে চাইতেছে, এরপরে এরা অবৈধ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এরাও মনে করেন 2-4 টাকা যাও মনে করেন খুঁজতো, কিন্তু সেটাও আর এখন আর হইতে পারতেছে না, এই একমাত্র আপনাদের কারণে, বুঝতে পারছেন? ভাই, আমি আপনাকে একটা কথা বলবো, আপনারা যদি গ্র্যাব চালান মালয়েশিয়াতে, তাইলে চুপে চাপে চালাইতে পারেন, কিন্তু সেটা না করে আপনি পরিচয় দিলেন কি যে কিতাপুনিয়া এরিয়া, মানে কি এটা আপনার এরিয়া। আপনি মনে করেন কি কোতারায়া এলাকায় প্রচুর বাংলাদেশি, আপনি ওখানে মনে করতেছেন যে আপনাকে কেউ শেল্টার দিবে নাকি? গ্র্যাব চালানো মালয়েশিয়াতে ফরেনারের জন্য একদম অবৈধ, বুঝতে পারছেন? এই আপনার জন্য সমস্ত বাঙালি জাতির মনে করেন নাক চুল কাটা গেছে, এখন প্রচুর সমস্যার ভিতরে পড়তে হবে। জানেন আপনি কতটুকু কাজ করছেন? আপনি বুঝতে পারছেন? আপনার বাপ কি এই দেশে বিয়ে করছে? আপনি কি এই দেশের সন্তান? তাইলে আপনি এই কাজটা কেন করলেন? মুরব্বী হয়েছেন, বয়স বেশি হয়েছে, একটু জ্ঞান খাটাইয়া চলাফেরা করবেন রাস্তাঘাটে, বুঝছেন? তা না হইলে মনে করেন আপনাদের জন্য এই মালয়েশিয়ানদেরকেই দরকার, কারণ আমরা বাঙালিরা তো আপনাদেরকে কিছু করতে পারবো না। কারণ কি জানেন? আপনারা হলেন শয়তানের বড় ভাই, যার কারণে মালয়েশিয়ানে কিছু আবার বাঙালি আছে, তাদেরকে পুশিং লেগে দেয় আপনাদের পিছিয়ে লাগানোর জন্য। এখন বছরে বুঝতে পারবেন তো কয়দিন, এখন 2 দিন পরে আবার পুলিশে ধরবে, 2 দিন পরে আবার জেপিজে ধরবে, বুঝতে পারছেন? এই গানি টানতে টানতে মনে করেন আপনার যখন মামলা হবে না, তখন গানি টানতে টানতে মালয়েশিয়ার জীবন শেষ হয়ে যাবে, আর দেশে যাওয়া লাগবে না। তো ভালো থাকবেন, বেশি কথা বললাম না। যারা মালয়েশিয়াতে গ্র্যাব চালান, যাই করেন, গাড়ি চালান, খুব সাবধানে কেয়ারফুলি চালাবেন। মালয়েশিয়ানদের সাথে ঝগড়া করেন না, মালয়েশিয়ানদের সাথে উল্টে লাগেন না, তা না হলে পরিস্থিতি খুব খারাপ হবে। আর যারা
এই বুড়া লোকটার মতো যারা আছেন তাদের এখনো সময় আছে, তারা মাথার চেঞ্জ অ্যাটিটিউড পাল্টান। অ্যাটিটিউড যদি না পাল্টান তাহলে আপনাদের দুর্গতি এই পরিস্থিতিতে হবে। ভালো থাকবেন। সালাম আলাইকুম।